রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের পোষ্য কোটায় ভর্তির কার্যক্রম স্থগিত করায় কর্মবিরতি শুরু করেছেন শিক্ষক কর্মচারীরা। সকাল 11টার দিকে তারা এই কর্মবিরতি শুরু করেন। এ ঘটনায় থমথমে হয়ে আছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের আন্দোলনে রাত 1টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় পোষ্য কোটা ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়। পোষ্য কোটা বাতিলের দাবিতে শনিবার উপাচার্য মঈনুদ্দিন সহ কয়েকজন শিক্ষককে প্রায় 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় প্রশাসন থেকে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিটন, আজকে ক্যাম্পাসের কি অবস্থা সেই খবর আমাদেরকে জানান। জি, আফিফা যেমনটি বলছিলেন যে সকাল থেকেই কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন। গতকালকে কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। সকাল থেকে কিন্তু সব একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সব বন্ধ আছে। সকালে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা কিছু একাডেমিক ভবনে এসেছেন, কিন্তু তারা ঢুকতে পারেনি। আর প্রশাসন ভবন তো সকাল থেকে একেবারে বন্ধ আছে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তারা এখন প্রশাসন ভবনের পাশে একটি আমবাগান আছে, সেখানে অবস্থান করছেন। আমার সাথে কর্মকর্তাদের একজন নেতা আছেন, আমি তার কাছে জানতে চাই যে আসলে এই কেন এই কর্মবিরতি এবং আপনাদের দাবিটা কি। ধন্যবাদ একুশে টেলিভিশনকে। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন 1 তারিখে একটা একাডেমিক কাউন্সিল হয়, একাডেমিক ভর্তি কমিটি হয়, সেখানে 1% প্রাতিষ্ঠানিক সুবিধা রেখে সমস্ত সুবিধা বাতিল করা হয়েছিল। সেখানে শিক্ষক এবং অফিসারদের কোনো ছিল না। তারপরে 2 তারিখে হঠাৎ আমরা দেখলাম, আমরা যারা প্রশাসনিক ভবনে চাকরি করি তাদেরকে হঠাৎ করে এই গ্রুপটাই জিম্মি করে। আমরা 11:30 পর্যন্ত সেই জিম্মি দশায় আটক ছিলাম। পরবর্তী সময়ে আমরা মুক্ত হই। মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছিলেন যে এটা থাকবে না। পরবর্তী সময়ে আপনারা জানেন যে গতকালকে যে ঘটনাটা, এই ঘটনাটা অত্যন্ত মারাত্মক একটি ঘটনা ঘটেছে। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রশাসন তিনি তার দাপ্তরিক কাজ ছেড়ে যখন বাড়িতে যাবেন তখন গাড়িতে ওঠার চেষ্টা করেন। তিনি গাড়িতে ছিলেন, তাকে গাড়ি থেকে গাড়ি ছাড়তে দেওয়া হয়নি এবং তার গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে। তো তিনি যেহেতু শিক্ষক, তার ছাত্ররা একটা দাবি করছে, তিনি সেটা মেনেই নিয়েছেন এবং সেটা তিনি হেঁটে বাড়িতে যাচ্ছেন এবং পথির মধ্যে তাকে আটকে দেওয়া হয় এবং তার বাসায় তালা মারা হয়। আমাদের মূল দাবি হচ্ছে কালকে যে প্রফেসর প্রশাসনকে সহ 3 জন শিক্ষককে আহত করা হয়েছে এবং 3 জন কর্মকর্তা আহত আছে। আপনি জানেন একজন কর্মকর্তা অলরেডি মেডিকেলে ভর্তি আছেন এবং বাংলাদেশের মতো একটি দেশ যেখানে 90% মুসলমান, সেখানে একজন কর্মকর্তাকে দাড়ি ধরে টানা হয়েছে, যেটা আওয়ামী লীগ আমলে আমরা দেখছি। ফ্যাসিবাদের আচরণের সাথে মিল পাচ্ছি, আমরা এটা দেখছি। তো আমরা এখান থেকে যে বিষয়টি বলতে চাই যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের শাস্তি হচ্ছে এমন, যারা ছাত্র তাদেরকে ছাত্রত্ব বাতিল করতে হবে, যারা ছাত্র নয় পাশ করে গেছে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে। এটা আমাদের দাবি। আফিফা যেমনটি শুনছিলেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত শিক্ষক এবং কর্মকর্তাদের যারা লাঞ্ছিত করেছে তারা শাস্তির দাবি করেন, তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন। এখানে একটি কথা জানিয়ে রাখি যে আগামী 25 তারিখে আলোচিত রাকসু নির্বাচন, এই কর্মকর্তা কর্মচারীদের এই কর্মবিরতির কারণে কিন্তু রাকসু নির্বাচনেরও সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সে কারণে কিন্তু রাকসু নির্বাচনটাও কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। আফিফা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি বদরুল হাসান লিটন।